বলছি পুলিশ গ্রেফতার করলো আপনাকে কেন? আমাকে আপনি তো মেরেছেন, আপনি কান ধরে উঠবস করলেন। ঝগড়া হয়েছে এখানে। আপনাকে তো পুলিশ গ্রেফতার করলো, আপনার দোষ না থাকলে গ্রামবাসীরা আপনার উপর খচে গেল কেন? গ্রামবাসীরা কেউ এখানে যতগুলা আপনি তো কান ধরে উঠবস করলেন, আপনি তো মানে মেন পুরুতে ছিল সবাই দেখছে। আপনি তো কান ধরে উঠবস করলেন। কান ধরে উঠবস করলাম আমার বউয়ের জন্য। তার মানে ভুল না করলে তো আপনাকে গ্রামবাসীরা ধরতো না। কান ধরে উঠবস করলে তার মানে আপনি তো এখন কি অবস্থায় আছেন? স্বাভাবিক সুস্থ আছেন না? স্বাভাবিক সুস্থ কি করে থাকবো? না, আপনি কি ড্রিঙ্ক করেছেন না সুস্থ আছেন? হ্যাঁ করেছি। তা সেই অবস্থায় একজন মহিলার কাছে চলে গিয়ে আপনি তাকে আক্রমণ করে দিলেন। আমি আক্রমণ করিনি। তা আপনি কান ধরে গ্রামবাসীদের সামনে এক্ষুনি তো ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়েছি বলে তাহলে গ্রামবাসীরা এমনি আপনাকে ক্ষমা চাইতো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই ব্যক্তিকে। এই ইতিমধ্যে কিন্তু শিলিগুড়ি থানার পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং এই ব্যক্তি কিন্তু ইতিমধ্যে কান ধরে ক্ষমাও চেয়েছেন গ্রামবাসীদের সামনে। একই কাণ্ড, কান ধরে কেন উঠবোস করছেন এই ব্যক্তি? অভিযোগ, জমি মাফিয়া সংক্রান্ত খবর করায় শিলিগুড়ির মাটিগাড়াতে আক্রান্ত সাংবাদিক রাজেন কবলের পরিবার। আহত সাংবাদিকের স্ত্রী ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ঘটনাস্থলে উপস্থিত হয় ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভজ্যোতি চক্রবর্তী সহ দার্জিলিং জেলা কমিটির সভাপতি সুভাষ সিং সহ অন্যান্য সাংবাদিকরা। আবারও খবর করতে গিয়ে আবারও টার্গেট সাংবাদিক, শুধু সাংবাদিক নয়, এবার সাংবাদিকের পরিবার। তাই আমরা ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যতবারই কোনো সাংবাদিক বা সাংবাদিকের পরিবার আক্রান্ত হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নৈতিক কর্তব্য। এই জন্যেই ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজকে আমরা আছি দার্জিলিংয়ে মাটিগড়া অঞ্চলে। যিনি সেক্রেটারি তিনি একটা জমি সংক্রান্ত খবর করেছিলেন, তাই জন্য তার পরিবারকে আক্রান্ত করা হয়েছে, তার ওয়াইফকে মারা হয়েছে এবং নাক দিয়ে রক্তাক্ত হয়েছে এবং এই মুহূর্তে এই হাসপাতালে ভর্তি। এবং এই জন্য ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দার্জিলিং জেলা কমিটি কিন্তু ছুটে এসেছে। রাত যদি সারা রাত জাগতে হয় জাগবে এবং এই যে অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদের জন্য বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে অভিযুক্ত ব্যক্তিকে। গ্রামবাসীদের চাপে এবং আমাদের সংগঠনের সদস্য যাওয়াতে কান ধরে উঠবস করেছে অভিযুক্ত ব্যক্তি। সংগঠনের আবার জয়। সুভাষদা আমাদের সংগঠনের এই জেলা কমিটির সভাপতি, কি বলবেন সুভাষদা? খুব দুঃখজনক বিষয়, মাটিগাড়া এলাকার সাংবাদিক রাজন কাপড়ে আপনারা সবাই চিনেন। ইতিমধ্যেই জমি সংক্রান্ত বিষয়ে খবর করতে গিয়ে আজকে সন্ধ্যা 7:30-8টা নাগাদ ওনার বউকে আক্রান্ত করলো কিছু দুষ্কৃতী। ইতিমধ্যেই মাটিগাড়া থানার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ওনার ওয়াইফ এডমিশন রয়েছে, ওনার ট্রিটমেন্ট চলছে। আমরা আগেই বলেছিলাম যে আমরা প্রত্যেকটা সাংবাদিকের পিছনে রয়েছি, কোনো রকম সমস্যা হলে আমরা তাদের পিছনে থাকবো। আজকে রাজেন ভাইয়ের হয়েছে, কালকে আমার হতে পারে। আপনারা আমাদের সাথে একত্রিত হন। এখানে আমরা আজকে রয়েছি, আমাদের রাজ্য সম্পাদক রয়েছেন শুভজ্যোতি চক্রবর্তী এবং পুরো ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজেন কাফলে সাংবাদিকের পিছনে আছে, থাকবে। রাজেন দা যদি কিছু বলো, ছোট্ট করে তোমার পরিবারের সাথে যে ঘটনা ঘটেছে। पांचकलगिरी मोजा में एक ज़मीन है जिसका मैंने 3-4 दिन आगे रिपोर्ट किया था। उस रिपोर्ट को लेकर कुछ दुष्कृती मेरे परिवार के ऊपर टारगेट में थे और आज जब मैं रिपोर्ट करने कहीं पर गया था तो मेरे घर में आक्रमण किया दुष्कृती द्वारा और मेरा बीवी को बुरी तरह मारा गया है। उनका अंगुल काटा गया है। अभी मेरा वाइफ नॉर्थ बंगाल मेडिकल कॉलेज में एडमिट है इमरजेंसी में। तो मैं इतना ही बोलूँगा, जितने भी जो दुष्कृती है उन लोग को इतना ही बोलूँगा, जब तक मैं जिंदा हूँ मैं वही हिसाब से न्यूज़ करूँगा, किसी से मैं डरूँगा नहीं। जो एक बार जन्म लिया है मरना तो एक बार है, किंतु कोई भी माफिया मेरे को धमकी दे, मेरे परिवार को धमकी दे, मैं डरने वाला नहीं। और मेरे साथ जो है वेस्ट बंगाल न्यूज़ पोर्टल रिपोर्टर वेलफेयर एसोसिएशन है और हमेशा रहेगा और उन लोग के लिए मैं धन्यवाद देता हूँ। ঘটনায় উত্তপ্ত এলাকার বাসিন্দাদের সামনে কান ধরে উঠবোস করতে বাধ্য হয় অভিযুক্ত ব্যক্তি। ঘটনাস্থলে এসে উপস্থিত হন মাটিগাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।